আজকে আমি লাগাবো গোলাপ ফুলের। এবার এই 3টে যে চারা অর্ডার করেছিলাম অতদিন লাগাচ্ছিলাম নিয়ে আজকে লাগাবো। দেখুন এই গোলাপ ফুলের চারাগুলো লাগিয়েছে ধানের তিসিতে। এই ধানের তিসিগুলো আমি বের করে দেবো। বের করে নিয়ে আমি মাটিগুলো তৈরি করতেছি। এই মাটি হলো আমার 40% মাটি, 20% কাঠের গুঁড়ি, আর 20% আমার হচ্ছে বালি আর বালির নুড়ি পাথর, আর এদিকে আমার ভার্মি কম্পোস্ট 40% দিয়েছিলি। এগুলো মিক্স করে আমার গোলাপ ফুল গাছটা লাগাবো। এই 3টে টব আমার লাগাবো আমি গোলাপ ফুল গাছটা। আর দেখুন নিচে আমি অ্যাডভেস্টার টুকরো দিয়ে দিয়েছি, পানিগুলো বালি না যাতে না বাড়ায় আর মাটি না বাড়ায়, তাই জন্যে এগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মাটি দিয়ে দেবো। সবগুলো মাটি ভরে নিলাম। এবার আমি গাছটা লাগাবো। এই দেখুন বের করে নিয়েছি কতগুলো ধানের তিসি, মাটি ছিল না মনে হচ্ছে, তাই জন্য ধানের তিসি থেকে এরা কলম কাটিং করে লাগিয়েছে। এই বসিয়ে দিলাম। এবার মাটি আমি দিয়ে দেবো চারদিকে। আর এই ছোট ছোট টবে দিয়েছি কারণ কেন ছোট টবে দিলেও জলদি গাছগুলো বড়ো হয়। এরপরে বড় হয়ে গেলো আমি শীতের আগে আমি বড় টবে লাগিয়ে দেবো। শীতের সময় তো গোলাপ ফুল গাছগুলোই ফুল হয়, তখন আমি বড় টবে দিয়ে দেবো। আমার হয়ে গেছে, একটা হয়ে গেছে। এরকম আমি তিনটাই আমি লাগিয়ে দেবো, এরকম 3টে। দেখুন 3টে গাছ আমার লাগানো কমপ্লিট। এই পানি দিয়ে দিলাম।